হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। কেন কি তাড়াতাড়ি রান্না করতে হবে? তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, বিকেলবেলায় যাবে। আর এটি আজকে যাবে না, কেন কি বাড়িতে আজকে লোক লেগেছে একটু কাজ করার জন্য, বাড়ি পরিষ্কার করার জন্য। তো ওদের সামনে না থাকলে তো বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমি ঠিকভাবে জানি না কোনখানে কোনটা কি সাফা করতে হবে, তো তোমাদের দাদাভাই সব জানে। তাই এখন যাবে না, বিকেলে যাবে। তো লোক এসে গেছে কাজ করতে। তো আজকে আমার মেয়ের তাড়াতাড়ি ছুটি, আজ 30 তারিখ, মাসের শেষ। তো 10:30টায় ছুটি হয়ে যাবে, কিন্তু আমার ছেলের হবে 1:30টায়। তো তাই জন্য তার মনটা খুবই খারাপ, দিদি আগে চলে আসবে, আমি কেন দেরিতে আসবো। তো আমার ছেলে কালকে আইসক্রিম খেয়েছে দুটো স্কুলে, তার স্কুলে স্পোর্টস হচ্ছিল। তো ওই আইসক্রিম খেয়েছে দুটো। তো আমার মেয়ের রাগ, তুই কেন খেয়েছিস ভাই, তুই দুটো খেয়েছিস, একটা কেন আনলি না? তো আমার মেয়ে এতটাই মানে বুদ্ধু যে সে জানে না যে আইসক্রিম আনতে জানতেই গলে যাবে। তো সেটা বুঝতে পারছে না, তার ভাই খেয়েছে, আমি কেন খাবো না। তো ঠিক আছে, ওকেও খাওয়াবো এখানে। তো সোজা রান্না করে চলে এলাম। তো আমি কি রান্না করছি একবার দেখে দিই, সঙ্গে থাকো। বন্ধুরা, বাবার শরীরটা খুব রাত্রে খারাপ হয়ে গিয়েছিল, মানে তখন 1:30-2টার দিক থেকে খুব খারাপ হয়ে গিয়েছিল। দুপুর 2টা, 1টা, 1:30, 2টোর সময়। তারপরে রাত্রে তো সন্ধ্যের থেকে তো খুব শরীর খারাপ, মানে যত করলেও বাবা ছোটো ছেলের মতন কান্নাকাটি করছে, আর আমার সেই কান্না দেখে আমি ভেঙে পড়ছিলাম। তো তোমার দাদাভাইকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তোমার দাদাভাই এলো, এসে কি করবে না করবে পরামর্শ করলো। তারপর পাশে একজন কাকাবাবু আছেন, উনি বললেন যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, গ্যাসে হয়েছে, আমি গ্যাসের ওষুধ দিচ্ছি, দেখো আস্তে আস্তে কমবে। বলতে একটু আস্তে আস্তে কমেছে। দেখো বাবা এসে বসছে এখানে। বাবার শরীরটা ক্রমশ দিনকে দিন অনেকটাই কমজোর হয়ে গেছে। তো দেখো কষ্ট লাগে, কিছু তো করার নেই। আমাদের যদি কিছু হাতে থাকতো আমরা নিশ্চয়ই করতে পারতাম। যতটুকু করার ততটুকু করতেছি, এর বেশি তো আর পারছি না। দেখো এই দেখো স্প্রাইট আনা করিয়েছে সোনাকে দিয়ে, ওষুধ খাচ্ছেন, তাও বলছেন আমাকে স্প্রাইট এনে দাও, আমি স্প্রাইট খাবো, ওটা খেলে আমার হজম হয়ে যাবে। তো বাবা এই খানিকক্ষণ আগে ভাতটা হয়েছে 10টার সময়, তো 11টার দিক করে বাবা বলছে যে আমাকে খিদে পাচ্ছে খুব। আমি তাহলে আর দুটো মুড়ি খান, বলছে না মুড়ি খাবো না, আমাকে একবারে দুটো ভাত দাও। আর এমনি ভাত হয়েছে, সবজি তো কিছু হয়নি, বলে আমি নুন ভাত খাবো। তো আলু ভাতে দেওয়া ছিল, সে আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি সামান্য মেখে দিলাম, ওটা দিয়ে বাবা একটু ভাত খেলেন। তো সেটাই তার হজম হচ্ছে না বলে আমাকে বলছে বৌমা হজম কেন হচ্ছে না। তো তারপরে আবার আমার মেয়ে গেল, মেয়েকে পাঠালো যা একটা থামস আপ এনে দেয় আমাকে। তো স্প্রাইট এনে দিল, এখন খাবে না, হয়তো ভাত টাত খেয়ে দিয়ে পরে খাবে। মানে রাত্রেও ঠিকভাবে ঘুম নেই, চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা। তো কিছু করার নেই, সঙ্গে থাকো। ছেলে আসার টাইম হয়ে আসছে, যে তোমাদের দাদাভাই যাবে আনতে, সঙ্গে থাকো। মোচাটা কেটে পরিষ্কার করে নেব, রেখে দিলে আবার কালো কালো হয়ে গেলে আবার সমস্যা আছে, খাওয়া যাবে না। দেখো বন্ধুরা, কী রান্না করতেছি আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। দেখো মোছার ঘন্ট, খুব সেন্ট উঠছে, একটু সামান্য ঘি দিয়েছি। ছোলা ভিজানো হয়নি তাই দিতে পারিনি, তা বললাম তোমাদের কালকে বাবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি পারি না। আর এই দেখো ভেন্ডি আলু কেটে রেখেছি, ভেন্ডি আলুকে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না সামান্য পাতলা করে একটু ঝোল করব, যাতে বাবার খেতে সুবিধা হয়। আর ওই ঝোলের মধ্যে বাবার জন্য একটু তুলে রেখে এই দেখো এক মাছ নিয়ে এসছে, মাছকে ভেজে বাবার ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
তাতে করে বাবা এটা খেয়ে নেবে। আর আমাদের মাছের বাটা করব আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি, সঙ্গে থাকো বন্ধুরা। ফোড়ন দিয়ে একটু হালকা করে ঝোল করব। কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন করছি বন্ধুরা, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে। তো এই ঝোলটা খেতে না খুব টেস্টি লাগে, আমারও তো ভালো লাগে খেতে। এর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে পাতলা করে একটু ঝোল করব, খুব টেস্টি লাগে খেতে। তো আমার মাছের ঝাল হয়ে গেছে, দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলার আমাদের ভাতের থালা। দেখো মাছের ঝাল, মোছার ঘন্ট আর ভেরি আলু দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল। আমার ছেলে আর মেয়ে দুজনের জন্য পাতে সাজিয়েছি। দেখো মাছের ঝাল দিয়েছি, ভাতের থালা, আর এ দেখো ভেরির ঝোল, এই একই সেম। আর এ দেখো মোছার ঘন্ট। ওদিকে দিচ্ছ কেন? ওদিকটা নোংরা আছে, দেখুন লম্বা করে খেলো। আস্তে আস্তে, বল চলে যাচ্ছে সেদিকে। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আজকে কি কি কাজ করলাম। আজকে বাড়ি পরিষ্কার করার জন্য লোক নিয়ে এসেছিলো। দেখো পুরো এই রাস্তাটাকে পুরো মানে এই দেখো এই যে সাইডে সাইডে যে বস্তাগুলো রাখা আছে, এই বস্তাগুলো এলোমেলো হয়ে যেখানে সেখানে ছিল, বড় কষ্ট হতো চলার জন্য, আমাদের খুব অসুবিধা হতো। তো দেখো পুরো গেট পর্যন্ত পুরো পরিষ্কার, পুরো গেট পর্যন্ত ক্লিয়ার করা হয়েছে। দেখো বন্ধুরা, দেখো পুরো গেট পর্যন্ত আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। পাশের বাড়ি কাজ হচ্ছে, জানি একটু প্রবলেম হবে শুনতে বন্ধুরা। দেখো জুম করে দেখালাম, একদম পুরোটাই করা হয়েছে, রাস্তা ক্লিয়ার। দেখো যে সাদা এই মন্দিরটা আছে সাদাটা, এটাও তোমার দাদা ভাই রং করেছে। দেখো এটা দিয়ে ঘুরতে পারবো, এই যে মন্দিরের চারপাশে ঘুরতে পারবো, এইরকম করে আমি ঘুরলাম। দেখো এখানে সব ইটগুলো রাখা আছে, এগুলোকে এখনও সরাতে পারা গেল না। এই দেখো একটা এলাচ গাছ, এটা একটা এলাচ গাছ, কিন্তু এলাচ আমাদের বাড়িতে হয়েছিল,
অতটা ভালো নয়, কিন্তু এলাচ গাছটা থাকলে যেন মনে হয় খুব ভালো, শুনতেও ভালো এটা এলাচ গাছ, তাই না বন্ধুরা? তো সঙ্গে থাকো। আর এই দেখো একটা কুমড়ো গাছ, এটা পড়ে হয়ে গেছে, দেখো পড়ে হয়েছে গাছটা, একবার ডাঁটা কেটে খাওয়া হয়েছিল। দেখো, আর এই রাস্তাটাকে ঠিক করে মাটি টাটি ফেলা হয়েছে, এমন গর্ত হয়েছিল খুব অসুবিধা হতো চলার জন্য, আমাদের খুব অসুবিধা হতো, তো এগুলো পরিষ্কার করা হয়েছে। এই দেখো এইখানটা এখনও ঠিকভাবে ঘেরা হয়নি, এটা এইভাবে রয়ে গেছে, এখনও ঠিকঠাক হয়নি। দেখো বন্ধুরা দেখাচ্ছি, দেখো এই পাশে এই যে মাটিটা ঠিক খুঁড়ে এইখানটা মাটিটা, এইখান থেকে মাটিটা নিয়ে ওইখানে দেওয়া হয়েছে ওই পাশে। আর দেখো একটা কলা গাছ হয়েছে, এই কলা গাছটা বলেছিলাম কেটে দেওয়ার জন্য, দাদাভাই বললো থাক এখন পরে কাটা হবে, বলে কাটলো না, রেখে দিয়েছে। তো কলা গাছে মনে ফুলও এসছে মনে হচ্ছে, ছোট পাতা নামছে। তো দেখো এইখানে যে দরজাটা আছে, এই পাশে ভাড়া ঘরের জন্য আমরা করেছিলাম, দেখো এই পাশে একটা দরজা করেছি। আর দেখো এই যে এইখানে দরজা করেছি, তো ভবিষ্যতে ভাবছি এইখানটার কাছে একটা গেট করে দেবো। দেখো সামনে রোড আছে, দেখো সামনে রোড, তো এই যে রোডের সাইডে এখানটার কাছে গেটটা করে দিলে সুবিধা হবে তাদের। দেখাতে পারলাম যে সকাল থেকে একটা লোক লাগিয়েছিলাম, কতটা কি কাজ করালাম, কতটা কি দেখালাম কাজ করলো। তো তোমাদের দাদাভাই সঙ্গে ছিল, একটু একটু করে মানে আইটি থেকে দুবার গেছে আসছে, জানে বাড়িতে কাজ হচ্ছে। আর এদিকে আমি দেখাশোনা করতে গেলে ওদিকে বাবা অসুস্থ, বাবাকে দেখাশোনা করতে হচ্ছে, তাকে ওষুধ দেওয়া থেকে তাকে সবসময় বাবা ডাকবে বৌমা গো বৌমা গো। আর ওদিকে করবো, ওইদিকে ছেলে মেয়ে তারা, মেয়েটা 10:30টায় চলে আসবে, তাকে আনতে যাওয়া। কিন্তু তোমাদের দাদাভাই বললো ফোন করে যে না আনতে যেতে হবে না, আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি, ওখানে বাড়িতেও তো লোক লেগেছে, সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। তো অতএব আমি যাব আনতে, তুমি রান্না করো, বাবাকে দেখো। তো একটু সুবিধা হলো। তো আর এদিকে এতগুলো কাজ হয়েছে আজকে, খুব ভালো লাগছে আমাকে আজকে এখানটা, বেশ হাঁটতেও ভালো লাগছে, অনেক দিন দেখায়নি তোমাদের বলো এখানটার কাছে, কেন দেখায়নি বলো তো, আসতে খুব কষ্ট, এত সে গাছ হয়েছিল, এত মানে জিনিসপত্র এটা সেটা এলোমেলো হয়ে পড়েছিল না, খুব খারাপ লাগছিল। তো এটা পরিষ্কার হয়ে যেতে খুব ভালো লাগছে আমাকে। হ্যাঁ, তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলছি, তো তোমরা এই মুহূর্তে যদি থাকো আমার এই চ্যানেলের মধ্যে, সঙ্গে সঙ্গে তোমরা একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়, তাই তো? সো সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।